নমস্কার বন্ধুরা, এনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি লাল শাক ভাজা। একদম খুব সাধারণভাবে আমি এই লাল শাক ভাজাটা করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন। এই দেখুন লাল শাকটা আমি কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কাটতে হবে, ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ভালো করে। এরপরে এখানে আমি নিয়েছি লাল শাক ভাজা করার জন্য দেখুন দুটো শুকনো লঙ্কা, কালো জিরে আর কয়েকটা চীনা বাদাম আর রসুন 4-5 কোয়া থেতো করা। এবার কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। এরপরে চীনা বাদামটা ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, হালকা লাল হলেই কিন্তু তুলে নেবেন, না হলে কিন্তু বাদামগুলো একদম পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে বাদাম। এরপরে ওই তেলে আবারও কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম। দিয়ে দেবো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা, 4-5 কোয়া রসুন থেতো করে দিয়েছি। এবার শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। যারা নিরামিষ খাবেন লাল শাকটা তারা রসুনটা স্কিপ করে যেতে পারেন। কালো জিরে শুকনো লঙ্কা দিয়েও কিন্তু লাল শাক দারুণ লাগে খেতে। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প নুনই দেব, আর হলুদ গুঁড়ো অল্প সামান্য, আর দুটো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু খুব বেশি ভালো লাগে না শাকে, খুব সামান্যই দিয়ে দেবেন। এবার নেড়ে চেড়ে দেবো। এবার ঢেকে দেবো এইভাবে 3 থেকে 4 মিনিট। এইবার শাকটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন শাকটা কিন্তু একদম কমে অল্প হয়ে গেছে, নরম হয়ে গেছে, শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এরপরে দিয়ে দেবো চীনা বাদাম। এই চীনা বাদামটা কিন্তু একটু ভেঙে গুঁড়ো করে দিলে কিন্তু খেতে বেশ আরও ভালো লাগে। আপনারা চাইলে এইভাবেও দিতে পারেন। চীনা বাদাম যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে আপনারা নাও দিতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগে। তবে যদি থাকে অবশ্যই কিন্তু বাদামটা দেবেন। দেখুন ভাজা হয়ে গেছে। সবশেষে আমি পোস্ত ছড়িয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ উপর থেকে। এরপরে চাইলে কিন্তু এখানে আপনারা 1/2 চামচ ঘি অ্যাড করতে পারেন। লাল শাকে কিন্তু ঘিটা দেওয়া যেতে পারে, খেতে কিন্তু ভালো লাগে। হয়ে গেছে শাকটা, নামিয়ে নেব। আশা করি আপনাদের এই লাল শাক ভাজার রেসিপিটা ভালোই লেগেছে। একবার হলেও কিন্তু এইভাবে ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যখনই আমি রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।